লাখ লাখ মানুষ দেখানো এদিন করে আবহাওয়া, এদিন করে রৌদ্র, না ঠান্ডা না গরম। আলহামদুলিল্লাহ, এটা আমরা সাফুল্লাহ কেরামতি, কেরামতি না যে তার আশিক পাগল লাইলে জমাইলে ইলা যদি রৌদ্র থাকে বা বৃষ্টি হয় তাইলে মানুষ টিকা সম্ভব হইতো নাই। সুতরাং আল্লাহর ওলির কেরামতি আল্লাহ ইজহার করে দিছেন, আল্লাহ তুমি আমরা সাফুল্লাহর শান আরো বাড়াইয়া দেও, শুভ হোক আমিন। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা रहमतुल लिल आलमीन मस्जिद शुदहमा रोए ज़मीन। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আরে বিল্লাহ ফরমাইলা যে আমি দেশ যাই কিনে গিয়া ঘটনাটা মানুষের হই ওকে লাগে দেশ এমন গিয়া মানুষের হইলা যে ভাই আমার এই অবস্থা করছি, এই দেখো আমার জিব্বা আল্লাহ রসুলের জোড়া দিছেন কিন্তু জোড়ার কোনো আলামত আমার জিব্বার মাঝে নাই, বুঝা তার আমার সাপে জিব্ব ও 12 বছর আবার হইল আইয়া ও মদিনা শরীফ গেছে। আইসা বল মক্কা শরীফ মদিনা শরীফ যাই না যাব কোন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। হুজুরে ফরমাইলা যে মানুষ আমার কবর শরীফ জিয়ারত করে লিব ই মানুষের কিয়ামতের দিন শাফাআত করা আমার লাগে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আরিফ বিল্লাহ 12 বছর হজো আইয়া ও মদিনা শরীফ গেছে গিয়া ও দুরুদ সালাম বেজরা সালাম বেজরা শের উপর পড়িতরা। ওই সময় এক যুবক মানুষ গেছে, আগর বছর গেছিল বুড়া একজন যুবক নওজোয়ান ইয়া হইল সাহেব আমি আইসি আপনার দাওয়াত দেওয়ার লাগি, আমার বাড়ি হলো আপনার তসিবিতা, আমার দাওয়াত কবুল করব। আরিফ বিল্লাহ দাওয়াত কবুল করল ওইটা বলেন করতে দাওয়াত কবুল করেন কেন? তো এবার যদি নিয়া ফাটিলে পেট্রোল বুকে মনে কবুল করলেন না। দাওয়াত কবুল হইল সুন্নত, সুন্নতে রাসূল। হুজুরে ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতে মায়া করলো সে আমারে মায়া করলো, আর যে আমারে মায়া করলো এই মানুষটা আমার লগে বেহেশতে থাকবো। ও সুন্নতের আমল করবার লাগি দাওয়াত কবুল করবাইছেন। কইলা ঠিক আছে দাঁড়াও এরপরে যাই আমার কাম শেষ করি। আর ও কাম শেষ রহস কাজ করলে লেখা মুক্তি সুবিধা যাবে যে যাইতে যাইতে আরিফ বিল্লাহ হইয়া ও বাড়ি লইয়া উঠিল। গত বছর যে বাড়ি লইয়া উঠছিল ও বাড়িতে লইয়া উঠিস। এক কথা হই না যে যেখানে গেলে বাঘর বই কোনো গেলে রাইতে ও বাড়িতে লইয়া উঠস। গরু ঢুকাইল হইল সাহেব ও গরু ঢুকুকা ও ঢুকলাম আর বিল্লাহ কইতে দেখলাম বালা বালা খালি তৈয়ার করে আছে হইল খাইতাম খাইলাম। খাওয়ার মাঝে হইল আরো গরু যাইবার কথা হইলাম রে অন্য খাবাইছে হনো খাটি লিখতে পারে যে আমার যদি খাটি উলায় আমার তো জোড়া দেওয়ার ডাক্তার আসুন কি মাগনা ডাক্তার আলহামদুলিল্লাহ করলে কি ডাক্তার চিন্তা করুকাম কি মনের বল যে যদি এবার গর্জনাও খাটিলায় ইতো কাটছিল জিব্বা আর এখন যদি গর্জনাও খাটিলায় গলা খাটিলায় আমার তো জোড়া দেওয়ার ডাক্তার আস হইল আল্লাহর মর্জি। शायर फरमाइन मुस्तफा को खुदा जाने खुदा को मुस्तफा जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। नबी और अल्लाह का मालूम देखा है वो कैसे खाली बोलने का दिलो क्या बोललाम যে বেটা ওয়াজ করে হইছে যে নবী যে গায়েব জানো এটা তো আমার গরুও জানে ওকা নাউজুবিল্লাহ। আল্লাহ বলে তৌফিকের মধ্যে জবাব দিয়েছি
হোক আছে গরুর লোক আর রসুল্লাহর তুলনা দেয় এগুলো মুমিন নিবা এগুলো ইমানদার হওয়া যায় গনি নবীরে পর যে আমার নবী যদি গায়ে জানে তো আমার গরুও যাবে চিন্তা করা তারা আবার মুসলমান দাবি দেয় এখন মৌলান আছে তারা আলিম হওয়া যায়নি হতেছে যায়নি আলিম হওয়া এরা রে এমন নবীর দুশ্মন আরিফ বিল্লাহ মনি রহমতুল্লাহ আল্লাহ ইয়া কইলা রে যে ইনোর নবী গিয়া খাটি উলা তোমার জিব্বা কাটছিল এবার কল্লা যদি কাটিলে আমার তো ডাক্তার আসুন আল্লাহর মর্জি নো চিন্তা টু ভর্তি আমার চিন্তার জরুরত নাই ও গেছেন গরু সামনে তো এই যুবকে কইল যে সাহেব কোনটা দেখ রাখবে বলে না বা বলে উনজুরা আছে ও সব দেখছই নি বলে দেখছি বা এক বান্দর বল বান্দর বান্দর চিনি আমরা উঠলে এক বান্দর কইলেও হুয়া দৌড়ছে আঞ্জা করিয়া আরিফ বিল্লার দরিয়া হইল সব গত বছর যে মানুষে আপনারা দাওয়াত করিয়া নিয়া আপনার জিব্বা কাটি লাইছিল আর ও জিব্বা কাটা লইয়া কাটা টুকরা লইয়া আপনার রোজা রসুল্লাহ জ্ঞান আলি দিছইন ও দিন তাই লইয়া আজ পর্যন্ত ও মানুষটারে আল্লাহ বান্দর বানাইয়া রাখি দিছ ও মানুষের আল্লাহ বান্দর বানাই রাখি দিছ নাই স্যার এর হরিস হইল এই আমার বাবা অপরাধ করছেন আমার বাবারে আমি মাফ করে দেব আরিফ বিল্লাহ কইলা রে বাবা আমি মাফ করতাম ঠিক মাফ করবো কিন্তু খাওয়াইতো না আমি মাফ করলেও খাওয়াইতো নাই কারণ আমার বিয়াদবির কারণে আমার ত্রুটির কারণে তোর বাবে আমার জিব্বা কাটতো আমার দোষে তইলে মাফ করে দিলে আল্লাহ মাফ করলাম এটা শানের সালাতো বিয়াদবি করছে সুবহানাল্লাহ আমি আমার নবীর শান বিলাসরে দুরুশরী ভরিতাম আর এই অপরাধে তোর বাবে আমার জিব্বা কাটিছে সুতরাং তোর বাবর মৌত হইব বান্দর অবস্থায় তোর বাবর আকৃতি আর বদলিত না বুঝা গেল দুরূদ শরীফ যারা পড়েন এরা আল্লাহ মায়া করেন আর যেগুন দুরূদ শরীফের দুশমন ইগুন তোর আল্লাহ বান্দর বানাইতে পারে হিয়াল বানাইতে পারে কুকুরও বানাইতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে না আসেনি ক্ষমতা আমার আল্লাহ ফরমাইরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির तमाम সাম্রাজ্যের মালিক আল্লাহ আর সব জিনিস আল্লাহর ক্ষমতা চলে চলতেছে না সুতরাং দুরূদ শরীফ পড়লে আমরা লস নাই আমরা লাভ লাভ না সুতরাং দেওগার নামাজের ভিতরে দুরূদ শুনাইছে না আল্লাহুম্মা সাল্লি আলা মালিকালা পড়ি না আমরা হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন দুই নিমক হারামর নামাজ আল্লাহ সওয়াব দিতে নাই এর মধ্যে এক নিমক হারাম যে নামাজের আখিরে দুরুদে ইব্রাহিম পড়ে না তার নামাজ আল্লাহ সওয়াব দিতে নাই আর দুই নম্বর নিমক হারাম যে নামাজ বাদে তার মা বাবার লাগি দোয়া করে না এই নিমক হারামর নামাজ আল্লাহ সওয়াব দিতে নাই দুরুদে ইব্রাহিম নামাজ পড়িনি আমরা পড়িনি সাহাবাগণ দুরূদ শরীফ দূরে শুনে পড়িবা মুহাব্বতের সহিত ডাইরেক্ট যায় মদিনা শরীফ ডাইরেক্ট ইনডাইরেক্ট যায় ইনডাইরেক্ট একটা দুরূদ শরীফ যায় যেটা আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা এই দুরূদ শরীফ ফেরেশতার মাধ্যমে মদিনা শরীফ যায় কারণ এটা আমরা স্লোলি পড়ি আস্তে আস্তে পড়ি আর মাহফিল মিলাদ শরীফ ওয়াজ মাহফিল যারা জোরে জোরে মিলাদ শরীফ পড়িবা দুরূদ শরীফ পড়িবা তার আওয়াজ সরাসরি মদিনা শরীফ গিয়ে পৌঁছে সুবহানাল্লাহ আল্লাহু তাকবীর রাসূলুল্লাহ আলে সুন্নি জামাত হুজুরে ফরমাইছেন আল্লামা ইমাম কস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাওয়াহিবে লাদুনিয়া যে কিতাব লেখছেন ও কিতাবের মাঝে একটা দলিলের রেফারেন্স দিয়েছেন আমরা আল্লামা ইমাম কস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি যার লেখা কিতাব মাওয়াহিবে লাদুনিয়া নম্বর 2 নম্বর জিলদ ইব্রানি শরীফ থেকে একটা হাদিস আনছেন আনি আমরা দেখাইছেন সাহাবায়ে কেরাম বলে আরজ ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থাকতে বা ইন্তেকাল বাদে আপনার উম্মত হলো দিয়ে আপনারা ইয়াদ করেন এটা আপনি হুনবানি সুবহানাল্লাহ
হুজুরে ফরমাইলা লা ফারক বাইনা হায়াতি ওয়া মাউতিহি, আমি জিন্দা অবস্থায় যে লা ইন্তেকাল বাদে ওলা। সুবহানাল্লাহ। আমার মৌত আর হায়াতের মধ্যে কোনো ডিফারেন্স নাই, কোনো পার্থক্য নাই। সুতরাং আমি বাপ ছাড়ি দিতাম যে আমার মূল আলোচনা হইল, আমার আলোচনার বিষয়বস্তুতে হয়েছে আউলিয়া ইসলাম সম্বন্ধে আলোচনা। এখান থেকে বোঝা গেল যে আল্লাহর রসুলে মদিনা শরীফ থেকে আমরা রে দেখতে পারই, আমরা আওয়াজও শুনই, ওয়াসমাউ ওয়ারফাউ সুরে ফরমাইছেন যে আমি তোমরা রে চিনি, তোমরার পরিচয় জানি, তোমরার আওয়াজও আমি মদিনা শরীফ থেকে শুনি। সুবহানাল্লাহ। কাসিম নানুতুবি দেওবন্দ ভাষার প্রতিষ্ঠাতা, দেওবন্দি চাচাদি যারা, তারা প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার কাসিম নানুতুবি নাম শুনছেন আপনারা? দেওবন্দ, আমরা তো ইন্ডিয়ান বস্ত্র একবার যাই।